আমরা এসেছিলাম এই লজে, উপরতে সাইডটা এত সুন্দর, চারিদিকে দৃশ্য খুব ভালো। আমরা চাই যে এটা আরো উন্নতি হোক, ভালো, যে যারাই আসবেন তারা ভালো পরিষেবা পাবেন এবং একবার আসলে খুব ভালো লাগবে। এত বিউটি যে বলে বোঝানো যাবে না, আসলে বোঝানো যাবে না। বলো, তুমি বলো কিছু। সবাই ঘুরে সবাই আনন্দ আমরা উপভোগ করছি, এটাই। আর বিমল দা জিন্দাবাদ, বিমল দা জিন্দাবাদ। ঠিক আছে, আবার আসবেন সবাই। একদম একদম, যারা আসবেন এই দাদার সঙ্গে যোগাযোগ করে নেবেন, ফোন নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে নিলে আপনি সব ব্যবস্থা করে দেবেন। খাওয়া দাওয়া কোনো চিন্তা নেই, সব হয়ে যাবে। দাদা নিজস্ব বেরিয়ে আছে, কোনো সমস্যা নেই। দারুণ দারুণ মাছ ফাছ আছে, সব খাইয়ে টাইয়ে দেবে, ঘুরিয়ে দেবে। ফোন নাম্বার নিচে দেওয়া থাকবে, ব্যাস। দারুণ ভিউ। দাঁড়িয়ে আছি মা জ্ঞানদা গেস্ট হাউসের ছাদে, একদম পিছনে নৌকা নদী, ওই যে আমাদের লঞ্চ দাঁড়িয়ে আছে। আমরা এই সবুজ বাড়িটা দেখছেন, মা জ্ঞানদা গেস্ট হাউস, এখানেই ছিলাম, একদম ফেরিঘাটের সামনে। আমাদের বেড়ানো কমপ্লিট, এবার আমরা ফিরে যাচ্ছি পাথর প্রতিমা, সেখানে আমাদের পোশাক গাড়ি আছে, তারপর রওনা হবো বাড়ির পথে। এই মাঝের ঘাটের থেকেই এই যে পিছনে দেখা যাচ্ছে সবুজ রঙের বাড়িটা, এটাই মা জ্ঞানদা হাউস গেস্ট হাউস, এখানেই আমরা কালকে রাতে ছিলাম। এর ভিউ অসাধারণ, একটা সত্যিকারের একটা হিডেন জেম, যারা প্রকৃতিপ্রেমী তাদের কাছে। এই মাছের ঘাট ফেরিঘাটের একদম পিছনের এই সবুজ রঙের যে বাড়িটা দেখা যাচ্ছে, এটাই আমাদের লজ মা জ্ঞানদা। দুর্দান্ত ভিউ পয়েন্ট, দারুণ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো, আমরা এনজয় করেছি, কালকে রাতে এখানেই ছিলাম। পরিবেশটা প্রকৃতি প্রেমীদের কাছে একটা অসাধারণ জায়গা। আমাদের বেড়ানো হয়ে গেল, দুদিনের সুন্দর ট্যুর হলো, ভীষণ মনটা ফুরফুরে হয়ে গেছে, এত ভালো সুন্দর পরিবেশ। এবার আমরা আবার ফিরে যাচ্ছি, রাতের মধ্যে আবার আমরা বাড়িতে পৌঁছে যাব। আমাদের ট্যুর কমপ্লিট, দুর্দান্ত ঘোরা হয়েছে, দারুণ এনজয় করেছি, মনটা একদম ফুরফুরে হয়ে আছে। দুর্দান্ত জায়গাটা দাঁড়িয়ে আছি, দারুণ। আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেল, দুদিনের দুর্দান্ত ট্যুর হয়েছে, খাওয়া দাওয়া ছিল অসাধারণ, বিশেষ করে পমফ্রেট মাছ ভাজা অসাধারণ ছিল। একদম তোকে ফাইনাল করে দিতে, এদিকে ফাইনাল করে দিচ্ছে। চলে এই দেখো, চিনে নাও, কি নাম তোমার? বিপ্লব ঘোড়া। এই যে দারুণ মাছ ভাজা ছিল কালকে, চিরকাল মনে থাকবে। এত সুন্দর পমফ্রেট মাছ ফ্রাই করেছিল যে কোনো কথা হবে না, বড় বড় হোটেল ফেল।
এই লজটা খুব ভালো, আর তার ছাদের যে দৃশ্য না, মানে ভাবতে পারবেন না। এটা তো খুব ভালো ঠিক করেছে। ও বিমল দা লোকে দেরি করবে, সে বসা হয়ে গেছে। হয়নি এখনো তার স্নান? আর লোকটা কি করে বলতো, সুইচ ইয়ে বন্ধ করে থাকে সারাদিন। কোন দাদা বলছেন চান করবে, তো এখানে চান করবে? ও সকালে বেরিয়েছিল, আরে ও সকালে এসেছিল, আমি বললাম যে আমার বাথরুমটা আমার তো কাকা ছিল, তুমি বাবা এখানে যদি দরকার করো, ও বলে চা ফাঁকে এসেছিল নাকি? ও, তাহলে ওখানে চা ফা খেয়েছে, খেয়ে দিয়ে তারপরে ইয়ে আছে। বিমল দা ইয়ে মারছিল, ভেটকি? না না পাশে। ও ও কি পাশে কি কাজ, আর আবার এরা দেয় ঠিক করে, এরা বলে তো বরফ দিয়ে দিল, ও মানে এখানে বহু লোক নিয়ে যায় তো, হ্যাঁ, সে বরফ টরফ দিয়ে সুন্দর করে প্যাক করে দিল। তাই তো, বরফ না দিলে তো নষ্ট হয়ে যাবে। এসেছিল হয়তো কোনো কে? যাচ্ছিল পাথরে। ওই তোমার বাজার আড়ত আছে তো। আড়ত আছে? হ্যাঁ, পেছনে ওদের নিজস্ব ভেরি তো। না না ফেরি না, এখানে একটা আর আড়ত আছে, বিক্রি করছে, সব মাছ আছে। কিরম হয়, এই আগের আগের বিয়ে বটে কিছু পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই পাথরে চলে যায় মাছ। হ্যাঁ মাছ, আর ওখানে আছে এখন ভেটকি আছে। বিমলদা দশ মাত্র ইয়ে ছিল, তার বেশি ছিল না, ওই পার্শে। পার্শে। বিমলদা কি বলবো, ওই তো আসছে। হ্যাঁ? ওই তো ওই তো আসছে। পেটটি বেঁধে আসছে, ওই ওই যে, ভদ্রলোক আসছে। ওই ভদ্রলোকই তো আসছে। ওই পিছনে মাছ আসছে। নিয়েছে, ওই যে মাছের প্যাকেট হাতে। বিমলদার ওখানে 10 মিনিটে কাজ আছে পাথর, যদি হয়ে যায় ওখানে নিয়ে একবার চলে যাবে। ও আচ্ছা, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ। তাহলে তো খুবই ভালো। আমরা দাঁড়াবো। হ্যাঁ। আরে সানটান হয়েছে, বাহ। বিমলদা আমরা কিন্তু আগে এসেছি, এই দাদাই কিন্তু লেট করেছে। এই দাদাই লেট করেছে। দুবার কি জল ঢেলেছে, এবার নদীতে ডুবতে পাবো। হ্যাঁ ওরা বলছে তাই, এখানে সে করবে ভালো তো। ওই যে আমাদের প্রধান এসে গেছে। হ্যাঁ। বিমল আঙ্কেল জিন্দাবাদ, হিপ হিপ হুররে, হ্যাঁ সবাইকে জিন্দাবাদ। সবাইকে জিন্দাবাদ। এই যে আমাদের ক্যাপ্টেন ঢুকে পড়েছে। ক্যাপ্টেন আমাদের ভাষা বলে থাকে। ঠিক 7:30 বাজে আমরা মাছের ঘাট থেকে রওনা দিলাম। আমরা ফিরবো এবার বাড়ি। খোল খোল। এই রাস্তা পেরিয়ে তবে বাড়ি যাবো, এখন বাড়ি যাওয়ার বলে ইয়ে নিতান্ত ফার্সে মাছ দারুণ নিয়েছেন? হ্যাঁ। কি করে নিয়ে যাবেন? সে বড় দিয়ে ব্যবস্থা করে নিয়েছে। না সেই পেটি আছে, পেটিটা দিতে বলে। কোন পেটি? সে পেটি? ফ্রিজে না, রেখে দিন নাকি? পেটি রাখবেন। আপনি কি মাছ নেবেন? না না আমি নেবো বলছি তো পারবো। ফ্রিজে রেখে দিন এখন মাছ না না ফ্রিজে না, বরফ দেওয়া বরফ আছে। দিয়ে দিয়েছি তো। ও, ঠিক আছে। ওদের সিস্টেম আছে কি? হ্যাঁ। ওরা জানে কতক্ষণের জন্য কি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, না ওরা ওই যে ভেটকি মাছ পাঠালো, চিংড়ি পাঠালো, সব বরফ একটু দিয়ে পাথরে যাবে ওটা। এখান থেকে কতক্ষণ 3 ঘন্টা। না, এখান থেকে কত? পাথর আধ ঘন্টা 45 মিনিট। 8 ঘন্টা 45। কালকে রাত্রে আপনাদের খুব টুম হয়েছে তো সব? আমার কাছে লজ ছিল। খাওয়া দাওয়া ছিল দাদা? হ্যাঁ হ্যাঁ সব। তা কালকে রাত্রে রান্না ভালো হয়েছে, শুনুন রান্না সবই ভালো হয়েছে, শুধু ওটার মাংসটা একটুখানি ঝাল দিয়েছে, ভালো হয়েছে ওইটাই। আর কি না এর রসটা ভালো জায়গায় করে। হ্যাঁ। দারুণ জায়গায়, দারুণ। ভবিষ্যৎ ভালো। ভবিষ্যৎ ভালো। আর আমরা জোয়ার করবো। এইটা খুব সুন্দর দেখা। ওখানে বসে দারুণ সুন্দর এই জ্ঞানদা মা জ্ঞানদা লজ। এখানেই আমরা কালকে রাতে ছিলাম, একদম নদীর সামনে, মাছের ঘাট, ফেরির সামনেই। দারুণ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দারুণ। ছাদ থেকে বিউটি অসাধারণ। আমরা এবার বেরিয়ে পড়লাম। ছেড়ে দিয়েছে আমাদের লঞ্চ। কিরে চান করবি? এই সকালে কিছু গল্প হলো, বললো আমার তো কিছু করার ছিল না, আমার ব্যাগিং করেছে। একটা বক ঘুরে বেড়াচ্ছে মাছের খোঁজে। কেউ মাছ তো আগে আমি ধরুন রাত্রি 10টা বসে আছি। শোনো, আমাদের ওই ভাই এখন রেট করছে 1000 টাকা। হ্যাঁ হ্যাঁ, এই
এবারে এখন আর গুলে মাছ দেখা যায় না বাগাতে। আমাদের মাঝে খুব রেয়ার আছে। রেয়ার মানে পাওয়া যায় না। এবারে গুলে মাছ হুম। এই শীতলনগরে আমার আর- কাজের জন্য আজকে 10-15 বছর আগে ঠিক কালী পুজো আর এর মধ্যেখানে আমরা সাইডে এসেছিলাম। ওখানে বিবেক বাবু ছিল প্রধান, বিবেকানন্দ দাস। আচ্ছা, সে বলছে যে চলুন রাত্রিবেলা আপনি খাবেন কোথাতে? একটা মাছ দিয়েছি। ও মা, এই জঙ্গলের ভিতরে না এরকম ধরুন 10 ফুট করে মানে খানি মতো করে গেছে, করে গর্ত মতো করেছে, এর সঙ্গে কানেকশন করা আছে। ওর ভিতরে নোনা জল ভাটা খেলে সব মাথা তুলে এই বড় বড় কুলে মাছ রাত্রিবেলা গিয়ে দেখছি মাথা তুলে দাঁড়িয়ে আছে আর বাকি বসানো আছে। বাকির মধ্যে কিলো 5-6 কুলে মাছ বলে সব কটা তুলে নিল, এ একটা হাড়ির মধ্যে বড় হাড়ির মধ্যে ঢাললো। আমরা এই বিবেদা কি করছেন? আর সে সকালে ফিশারি আমার লোকেরা আছে, তারা তুলে বিক্রি করতে যাবে। আর এই আমার হচ্ছে প্রকৃতির মাছ, একে চাষ করতে হয় না, কিছু হয় না, এমনিতেই হয়। তা বলে কত হয়? হ্যাঁ এই বছর প্রায় 1,00,000-2,000 টাকা বিক্রি করছি। ওরে বাবা, হ্যাঁ শুধু কুলে মাছ, অন্য কোনো মাছ না। ও কাল তো কি রে সবসময় ডাল হয়ে গেছে। কেন? তো কাল খুব দাম পাবে অনেকদিন হয়ে গেছে। মানে করে দিয়ে না। আজকে কি করবি? আজকে না, অনেকে করে। তবে আমাদের জিনিস দাঁড়িয়ে হয়ে গেছে। ও রাত্রি করবো না, এবার পুজো সব করবো। তারপরে সেই কুলে মাছের টেস্ট না আমার আজও বন্ধ করতে পারে। সেই বিবেকদাকে বলি তুমি মাথা খেতে পারবে বলে তো সে না, সে ফিশারিও নেই আর সে কুলে মাছও নেই। এই মোটা মোটা কুলে মাছ দেখছে না, এবার মাছটা থেকে কেটে দিলে ওই যে তেলটা আচ্ছা তেলটা ঘোরা দাও, গোড়া করে আসল মাছের মাথাটা ভাজা ভাজা, ওই ভাজা আর ওই কেটে দিয়ে করতে রান্না। সেই কুলে মাছ খাওয়া মানে আমার সেসব অতীত হয়ে গেছে। আর মাছ আসে না বুঝলেন, মাছ মেরে মার্কেট দাঁড়াবে মার্কেটের লোক নিয়ে নিবে। বাদ মাছ তো 1,500 টাকা, 1,500 টাকা। হ্যাঁ 1,500, আমাদের ওখানে প্রায় 1,600-1,700। এটা বিনোদনের জিনিস। এটা কি? আমার মধ্যে লাগে আমার যদি না না আমাকে দিয়ে আমি তুলে সব পাখিরা ডাকছে। ওদিক দিয়ে একটা ছোট নৌকা আসছে, এদিকে বক নেমে পড়েছে মাছ খুঁজতে। ঘন ম্যানগ্রোভ ফরেস্ট। দূরে একদম কুয়াশা, ভোর
হয়েছে, অসাধারণ লাগছে। দুদিকে পুরো ম্যানগ্রোভ ফরেস্ট, নদী দুই ধার দিয়ে, আহ কি দৃশ্য! একেই বলে প্রকৃতি। ও বিউটিফুল। চরের ধারে ধারে বকেরা দাঁড়িয়ে আছে, সাদা বক, পাখি ডাকছে। জলে সূর্যের আলো পড়েছে, অসাধারণ লাগছে। সকালবেলা অসাধারণ লাগছে। অসাধারণ। হ্যাঁ, বাদর ছাড়। হ্যাঁ, হ্যাঁ, না, হ্যাঁ, আপনারও বসে আছি এখন লঞ্চে, সকালবেলা সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে যাচ্ছি। আমি তো আপনাকে দেখে আপনি কি আরে না, আরে ব্যাপার হলো কি, তোর পাড়ায় এলাম, তুই যদি বলিস যে না এই অবস্থা হয়েছে, আমি জানবো কি না, করে আপনি এসেছেন? নিতান্তর সেনে তো থাকবে কেন, তোদের সব লিঙ্ক আছে। এই কোথায় রান্না গেছিল তুই? বললেন আবার প্রোগ্রাম করানো, ওর স্যার লঞ্চ আছে। এবারে ধনঞ্জয় বাবু আবার ফিরে আসবে এখানে, এইদিকে স্যার জয়েন করেছে ধনঞ্জয় পাত্র, আপনি জানেন তো? ধনঞ্জয় পাত্র এখানে চলে আসছে আবার। এখানে চলে আসবে, আপনাকে চলে আসবে আশা করি আবার। ওই সুন্দরবন ডেমাবুড়ে একটা না দুটো ট্যুর করা হবে ধনঞ্জয় বাবু। নামের সঙ্গে পরিচয়। আমি সুন্দরবনে প্রচুর টিপ করেছি। আপনাকে অনেকবার নিয়েছি। খেলু এইবার নামের সঙ্গে পরিচয় পরিচিত, তার বাড়ি ওইখানটায়। আমি ওখানে থেকে কেমন পরিচয় লেগে গেছে। হ্যাঁ, আমি বললাম, আমার পুরনো কত আছে। টুর করেছি আর কি হ্যাঁ? খাওয়া দাওয়া কি হ্যাঁ। ইয়ে শুধু উঠে বললেও হলো। হ্যাঁ? উঠে তাহলে আবার চলো উঠে পড়ি। তখন আমরা কি করতে উঠে পড়ব।
তা ও দেখি বসে আছে হ্যাঁ আরেকটা যেন ঘুমটু একটা পড়ছি। হ্যাঁ। ঘুমটু। হ্যাঁ। ও এমনি বোর্ড মানে মানে সেকশন অফিসার নিয়ে রয়েছে। হ্যাঁ। কোনো মোটামুটি খারাপ না। সেটাও আপনি উঠে বলুন খাওয়া দাওয়া সব মানে চিন্তা করতে পারবেন। বন্ধু বন্ধু তো নাম ক্যানিং গোসাবা থাকে এখন বন্ধু এখন দুর্বল হয়ে গেছে আরে আজকে ঘুম না তোর লোক আছে যেমন শাহ সাহেব হ্যাঁ শাহ সাহেব রিটায়ার হয়ে গেলেও অফিসে গিয়ে একবার বললে উপায় আছে ও তোর বাড়ি পুরো চিন্তা কতটুকু করেছি তুই অনেক দাদা আচ্ছা আমি লঞ্চে যাচ্ছি না আপনাকে লাগাবো যদি পাঠিয়ে দেন তো ভালো হয়। এই ঢুকছি আমি ঢুকে যাবো 15 কত লাগবে না। রামায়ণ 8 ঘন্টা করে 8 ঘন্টা 8 ঘন্টা একদম 8 ঘন্টা পরে ঢুকবে। ও পানকৌড়ি উড়ে গেল। চাটা খা চাটা খা সে তোর এখানে এদের তোকে সঙ্গে সেবাটা যা- করি আপাতত না না এদের সঙ্গে দেখা যাচ্ছে এরাই খালি করবে বলু, এটা করতে হবে সেটা করতে দে হেড অফিসে এমন কোনো লোক নেই চেনে না 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 নামের সবাই সঙ্গে। সবাই নামের সঙ্গে পরিচয় ফেলু ওইটা বললে হবে ওইটা বললে তবে হয়ে যাবে। কাজের লোক সাপ্লাই দিয়েছে তাও পালিয়ে গেছিল সেও অনেক ঘটনা আছে অনেক পুরনো না শরীরটা ঠিক রেখেছে যখন ঠিক আছে ভালো আছে। কিরকম আছে হ্যাঁ সত্যি ওরে সাবাস দারুণ। বয়সটা ও ওই যে হাঁসগুলো হ্যাঁ হ্যাঁ বালি হাঁস পান করুন না বালি হাঁস এখান থেকে উঠলো তো একসাথে সব কটা এক চাক বসেছিল। এই শীতের সময় তো দেখা যাবে কুমিরটা ওখানে বেশিরভাগ দেখা যাবে ঠাকুরতলার খালে মানে জঙ্গলের ঠাকুরতলার যে খালটা এই খালটা না সেটা আপনার এটা এসেছিলেন আপনার এসেছিলেন দাসপুর মানে চাঁদমারি এটা চাঁদমারি না এটা হচ্ছে বিরাট একই রকম দেখতে। হ্যাঁ এটা একই রকম হ্যাঁ এটা বল আবার উপর দিয়ে ঢুকেছে ও দেখেছে তাহলে এটাকে দেখবেন কি করে ও চাঁদমারি দেখেছে চাঁদমারি আর হ্যাঁ। কালীবাঙা একই রকম দেখতে। হ্যাঁ এখানে ওখানে দুটো আছে একটা চাঁদমারি একটা কালীবাঙা আর এখানে একটা আছে বিরাট একটা চিন্তা নেব এই বংশনগর এইটা কি লোকসান হবে? এটা একটা বংশ এটা একটা চিন্তা নেব ডাইরেক্ট বাস তো চলে আসছে এখানকার একদম সীতারাম আমরা এখন 4 চাকা নিয়ে এলে কলকাতা থেকে কোথাও নামতে হবে না সীতারাম গ্যাসের বেরিয়ে মানে পুরনো লোক গিয়ে বসে আছে ফেলু, আমি আশ্চর্য হয়ে গেছি। কে? হ্যাঁ ফেলু ও তো মেদিনীপুরে না কালো দেখো এখানে ও গাড়ি পাঠাবো রাজত্ব পাশ থেকে বিরাটের বাজার না? ও বিরাটের ঘাটে। এবার অচিন্ত নগর না অচিন্তনগর তো ওই ভিতরে ঢুকে গেছে। এইটাই অচিন্ত এইটা অচিন্ত ওই তো বিরাট বাজার ফেরিঘাট, বিরাট বাজার ফেরিঘাট। আর এটা একটা বংশনগর তো এটাও ভেসেল দিয়েছে হ্যাঁ এবার তো ওখান থেকে ওই অচিন্তনগর থেকে এখান থেকে চলে যাচ্ছে কোথায় কালীবাঙা কালীবাঙা ঘাট ওইদিকে চাঁদমারি চাঁদমারি তার মানে জি প্লটে ঢুকে যাচ্ছে একদম সেই স্কুল বাজারে তাহলে এই পাশ দিয়ে অচিন্তনগর হয়ে এই পাশ দিয়ে চলে যায় এখানে অচিন্তনগর তো টোটাল হয়ে গেছে বুড়িমুড়ি ব্রিজ দিয়ে টোটাল রাস্তার কাজ চলে আসে দার্জিলিং সুযোগপুর ব্রিজ সুযোগ অনেক হয়ে গেছে
না এই কুটি করবে কুটি করবে না সুন্দর নদীর অর্ধেক চলেই এসছে। হুম? নদীর অর্ধেক চলে এসছে। তারপরে স্যার তারপরে এ তো নদীর অর্ধেক চলে এসেছে। এই যে বিশাল বড়। গাড়ি পার করে এটা গাড়ি বেরোয় হ্যাঁ লোড গাড়ি হ্যাঁ। একসঙ্গে 4-6খানা 8খানা করে ফেলবে আরে বাবা ফুল পাঞ্জাব লরি বড় বাজার থেকে 4-6খানা উড়ে যাবে। এই ওরে যে বাবা। বাজার করে ফুল পাঞ্জাব লরি রে বাবা। এই সিঁড়ির উপরে একটা লরি চলে যায় হ্যাঁ। বুঝতে এই যে ধান যাচ্ছে রাইডিংয়ে ও ধানের গাড়ি। ডাইরেক্ট রাইডিংয়ে চলে ফেলাই যায়। দিয়েছি হ্যাঁ, ওদের চলে ওই যে- একদম কলকাতা যা সবজি সবজি হবে সব কলকাতা এই শিয়াল এখন তো বহুত নৌকা কম লাগে। এবার এবার বাঘের খোঁজে। জঙ্গলে তো থাকা হয়। আটকে থাকবো কেন? জঙ্গলে থাকবে জঙ্গলে থাকবো। খুবই তো সুবিধা, খুবই তো আনন্দ। আর বেড়াতে এলে হ্যাঁ পূর্ণিমা রাত্রে আসো। মানে হ্যাঁ। জ্যোৎস্না রাত্রে। জ্যোৎস্না রাতে। পূর্ণিমায় আসো তার কোনো কথা নেই, জ্যোৎস্না রাত্রে। হ্যাঁ, কৃষ্ণপক্ষে নয়, শুক্লপক্ষে তাহলে আলো থাকবে। আলোটা থাকবে। আপনি জঙ্গলে রাত্রে অনেক কিছু আওয়াজ পাওয়া যাবে, পাখির আওয়াজ, হ্যাঁ পাখির আওয়াজ। এইগুলো আচ্ছা পাওয়া যাবে। হ্যাঁ। আর এখানে আপনি কি পাবেন? এখানে তো কুকুর চেঁচাচ্ছে, তাই তো? তাই তো। মানুষ চেঁচাচ্ছে। জয়দেব শোন দাদা guide করতে হবে। হ্যাঁ বললো ভালো না ফুলগুলো যে আমি বিকালে ব্যাগ তো আসতে হবে। সকাল সকাল খাবারের সন্ধ্যা। কিন্তু নিয়ে আসছি। আসার ইচ্ছা নেই, বেগুন নিয়ে আসছি। আজটা কোথায় বেগুনটা যাই হোক, নিয়ে আসছি তো। ব্যাপকতা নিয়ে আলোচনা করতে হবে। বছর নিয়ে আমাদের করতে হবে। আজ যদি মানে গাড়ি ছিল গাড়ি থেকে বান্দরও ছিল। নেক্সট ট্রিপ হচ্ছে বাঘ নিয়ে। বিমল আঙ্কেল জিন্দাবাদ হয়ে গেছে একবার, আরেকবার হয়ে যাবে। না এমনি শুনুন ভাল দেবো তবে না ক্ষমতা বলুন না হলে বলুন না তো ভেতরে লোক ঢুকেছে তো। আচ্ছা ঠিক এটা লাল টুকু দিচ্ছি এখানে বাঘ টাক তো নেই, নেই। ওই জন্যই লোক ঢুকেছে। হ্যাঁ, ওপাশে গ্রাম আছে। বিশাল গ্রাম। এইটা তো ওই ইয়াটাকে যখন ভেসেলটা করেছে না, হ্যাঁ। কোথায় যাচ্ছে? পানকৌড়ি মাছ ধরে খাচ্ছে, ডুব দিচ্ছে। প্রচুর বক এদিকে নৌকো। একটা
গাছের মাথায় বক বসে আছে। সব পাখি ডাকছে। আমি খুব মিষ্টি খাচ্ছি। ঠিক আছে, টিফিন গরম গরম লুচি, ডাল, বেগুনি, ডিম। কোথায় বসে খাচ্ছি? ও দারুণ জায়গা। এই যে মুখটা পম্পলেট ধরা যায় হ্যাঁ, দ্বীপের কাছে কি ওরা আশ্রয় নেয় পম্পলেট ধরার টেকনিক আছে। বড় ট্রলারে একটু ট্রলি হয় না, এটা খোলা আছে। একটা শ্রীগাল বসে আছে। I start my day in silence. Where are my slippers? Where's my notebook? My dreams, write them down. Write down your dreams. Write down your dreams. Don't forget to write down your dreams. More silence. More silence. And now, it's time to go. My journey to where I'm going is steady and still silent. I gather my belongings and my clothes, my garments, my gloves, my socks, my heels, আমরা পাথরে নামবো। and I put them together in a way that I'm telling a story with my appearance. The silence starts to break. I start to sing to myself, engage how I feel. I put my clothes on, and still more silence, more silence. Where's my water? Drink plenty of water. Be fluid, be one with water, be one with air. Preparing myself for the adventure, for the purpose of music, for the sound. আজকে যাবে? আজকে যাবে? সবাইকে নিয়ে যাবেন। হ্যাঁ। ও একদম না না না, দূরে দেখা যাচ্ছে পাথর প্রতিমা ঘাটের চেটি ঘাট। আমরা ওখানে নামবো। কল্পনা করে এসে গেলাম আমরা আবার পাথর প্রতিমা ঘাট। এবার আমরা নেমে পড়বো। 9:45 বাজে। চলো আবার আমরা নেমে পড়বো। এখান থেকে উঠেছিলাম, আবার এখানেই নামবো। না, এটা দিয়ে হ্যাঁ, ওটা দিয়ে এসেছিলাম। ওইখান দিয়ে হেঁটে হেঁটে এসেছি। সাচি রেডি হয়ে গেছে।
যাবে নাকি? এখানে বাঁধ, এখানে টেনে বাঁধ, এখানে। হাঁটু দেখ। ওরা খুব ভালো হয়েছে, খুব ভালো। দারুণ ট্যুর হয়েছে, সবাইকে ধন্যবাদ, খুব ভালো হয়েছে। খাওয়া দাওয়া দারুণ হয়েছে। টেনে বাঁধ। আর দাদা আমাকে বলি, আমার বাড়ি বারাসাতে, বুঝলেন? বারাসাতে একটু রথতলার পাশে, বুঝলেন? আমার নাম নারায়ণ চ্যাটার্জি। যদি কখনো যান চলে যান। ওনার কি ওদিকে বাড়ি? ওনার বাড়ি হাসনাবাদে। যদি কখনো বারাসাতে যান, ও, আচ্ছা। কখনো বারাসাতে গেলেন, কোনো ইয়ে গেলেন, একদম রথ- নাম্বারটা দেন একটু দেখি। কবে আমার নাম্বার? আমাদের ট্যুর কমপ্লিট হয়ে গেল, দারুণ ট্যুর হয়েছে। এখন 9:45 বাজে। ও তো আমরা আমরা আমার দাম চলে নিয়ে যাও। হ্যাঁ দিয়ে দাও। বুঝলি সব যেগুলো আছে বুঝলি না? এ না না, এই নে। হ্যাঁ, কি নেবো? এগুলো কি দা? এই দুটো আমাদের ও দাম দিয়ে দিয়েছে। হাসিখুশি গেস্ট হাউস, পাথর প্রতিমা, দারুণ সুন্দর জায়গাটা। এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, বেরিয়ে পড়েছি হাসিখুশি লজ থেকে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go, turning all the wrongs into rights. Here we go, you can take me there tonight. Whoa, this life is all we know.
300 meters, turn right. 300 মিটার গেলে ডান দিকে ঢুকে মেন রোডে পড়ে যাবে। এটা বাইপাস দিয়ে চলে আসা হলো। রিপেয়ার করেনি ভুল, এই রাস্তাটা রিপেয়ার করেনি ভুল। Rana, Rana, Ranu, नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं लागे नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं लागे नहीं कहीं ओ আমি তো ঘোড়ার পিঠে করে গেলাম। মানুষের থেকে টোটো এইখান দিয়ে ঢুকেছিলাম ডান দিকে। সোজা যাবো এই যে এই রাস্তা দিয়ে এসে আমরা এটাই গেছিলাম না, এই যে ফলের বাজার দিয়ে। দাদু ফোন নিয়ে একদম সোজা চলে যাবো। সব মেলা টেলা হয়েছে মাঠে, মেলা হয়েছে। মাল চড়ানো রয়েছে।
জঙ্গলের মধ্যে দারুণ হবে। একদম হ্যাঁ পূর্ণিমা থেকে করতে হবে, বলে তাহলে জঙ্গলের ব্যাপারই আলাদা হবে। ভিউজটা আলাদা, হ্যাঁ ভিউজটা আলাদা হবে পুরো। পুরো আলাদা। আমি দেখি। ওই দেখাচ্ছে না, ওটা করা যেত তো, এক ঘন্টা ছিল। 11টার সময় ডায়মন্ড হারবারে ঢুকে যাবো আমরা। বিমল দাদু তার আগেই নেমে যাবে নাকি? আগে। তাহলে তো আগেই হ্যাঁ। রামতলা দিয়ে বেরিয়ে যাবে। আমার তো ম্যাপ পাঠানোর দরকারই ছিল না, কিন্তু বাবু তো ফালতু আমাকে না ওটা তোমাদের ভালোই হয়েছে। না না ওই রাস্তাটা আরে না, এ তোমার একদম লোকেশন আসলে অনেকগুলো রুট আছে তো। আচ্ছা। তোমার যে মানে বি নম্বর রুটটা ছিল মাঝখান দিয়ে, শেরপুরের মাঝখান দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওটা সাধারণত দেখাতো না এখান দিয়ে গেলে। ও, তুমি পাঠানোর পরে ওটা যখন গুগলে মারলাম তখন ওটা বললো হ্যাঁ মাঝখান দিয়ে একটা রোড ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা দরকার ছিল। ছিল ট্যুর কিন্তু একদম একলাস হলো। জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ আবার হবে। হ্যাঁ, জিন্দাবাদ। একটু জমতো লাগে। না না না, একা ইয়ে লাগে। না না খেপা আরে খেপা না, না, যদি প্রভাত না আসতো আর ইয়ে তো আরো জমতো ভালো। আরো জমতো না, ওদের তো আরো জমতো। এরপরে ট্যুরে তাহলে তাকে বলে দাও। না সে ট্যুরে বলবো সব প্রোগ্রাম করে দেবো, না একটু ইয়ে করি। ওই বাবু বলছে একদম পূর্ণিমা রাতে হ্যাঁ পূর্ণিমা রাত থেকে একদম। তাহলে জঙ্গলের- নেশা আছে, অপূর্ব লাগবে। হ্যাঁ। আমি চিন্তা করতে পারবো না। আর ছবি আসবে আলাদা দারুণ level এ। দারুণ আলাদা লেভেলের ছবি আসবে, পাখি ফাঁকি দেখে থেকে একদম। ওই জন্য বিমান আঙ্কেল এখন থেকে যাতে ছুটি নিতে পারে আগে থেকেই প্রোগ্রাম করে নেবে সবাই। চাঁদ উঠবে, তারপর তবে এই যে মধ্যিখানে বোটটা, এই যে লঞ্চটা ছিল এই লজে, এটা খুব ভালো। ভালো ভালো আরে আপনি আজ অনেক ঘুমিয়েছেন, আমি 5:30টার মধ্যে উঠে পড়েছি। আমি ঘুমিয়েছি। আমি উঠে পায়চারি মেরেছি, হ্যাঁ। এবার আস্তে আস্তে সকালটা হলো, বেশ সুন্দর লাগলো, বুঝলেন তো? কি আচ্ছা, সুন্দর ছাদটা দারুণ, ছাদটা যা ভিউ, ছাদের থেকে ছাদটা যা- যদি না ওঠা হতো না বোঝা যেত না। রাস্তা 10-15 থেকে দিয়ে আরম্ভ ওরা বলছিল না, ছাদে যাবে। মানে কালকে রাতে গিয়ে কি দেখবো সাথে, তাই না? রাতে গিয়ে তো কিছুই কিছু বোঝা যাবে না, তখন তো নামলামই লঞ্চ থেকে। এই থেকে নিয়ে যাবো। সুপার ট্যুর হয়ে যাবে। একটা বাঘ যদি দর্শন দিয়ে দেয় ভেতরে, ব্যাস সব কপালে কপাল থাকলে হবে ঠিক। কুমির যখন দেখা হয়েছে, এত কিছু দেখা যাচ্ছে, পাখি এরকম উঠছে, তখন হয়ে যাবে। 4 জন লাকি লোক ছিলাম তো একসাথে, অসুবিধা কি? এই রাস্তাটা ভালো। ওই রাস্তা বাইপাস। চট করে বেরিয়েও এলাম, কত রাস্তাটা ফটো দেখলাম। তাড়াতাড়ি বেরিয়েও এলাম না মেন রোডে। হ্যাঁ আর ও সবচেয়ে ভালো যে ওদের এই রাস্তাটাও খুব সুন্দর। হ্যাঁ, আচ্ছা, পানের ফটো বড়। নেওয়াতে ভালো হয়েছে, কারণ আপনি হ্যাঁ, হাঁটা হলো, হাঁটা হলো। অনেকটাই। তাহলে অনেকটাই হাঁটা তারপরে কি ছিল। এখানে মালপত্র নিলাম, একবারে উঠলাম, একবারে হ্যাঁ বেরিয়ে হ্যাঁ চলে হ্যাঁ হ্যাঁ আর গিয়ে বাড়িতে নামাবো। হ্যাঁ আমরা বিকেল বিকেল বাড়ি চলে যাবো। হ্যাঁ 11টা বুঝে ফোন করবেন। অবশ্যই অবশ্যই। 2টোর সময়ও যদি বেরো, খেয়ে দিয়ে ওখান থেকে ডায়মন্ড হারবার থেকে ক ঘন্টা? 4টে, ডায়মন্ড হারবার থেকে 2 ঘন্টা, 4 ঘন্টা? ও, তাহলে তো কিছুই না। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা ম্যাক্সিমাম, 5টা হ্যাঁ, সবসময়ের মধ্যে বাড়ি। সন্ধ্যের আগেই বাড়ি। হ্যাঁ
কালকে কোথায় শুয়েছিলাম আবার আজকে কোথায় শুয়েছি, হ্যাঁ কি মজা। গুড বাই পাথর প্রতিমা। গুড বাই। বাই। ওটা ওরা 12টার থেকে করবে। হ্যাঁ 12টা থেকে। এই জায়গার রাস্তাটুকু একটু খারাপ। হ্যাঁ বেঁচে ওঠার রাস্তাটা সে কাল নাগিনী খাল আসছে সামনে। খড় যাচ্ছে, খড়। নৌকা করে পাটা তোর ফাটা পড়ে গেলে বাসের পাটা ধরে সে মাসে পাঠাতো না, আর একটা কি ছিল না, ওই যে ভাসমান। ভাসমান থেকে তারপরে আবার যখন ডাঙায় উঠতে হতো আপনি জানেননি, আপনি পেরেছেন তো, আমিও পেরেছি সারা ওই পাটা ইয়ের থেকে ওই যে নৌকা থেকে নেমে যখন ফাঁচাস করে পা উঠে গোটা শরীর ভিজে ভিজে গেল একদম জল মতো, সে বিভৎস কাণ্ড। Yes. ওই ওই অবস্থা যে। বাড়ি এই যে এইটাই ছেলে বাড়ি ছেলে বাড়ি সেলিমারি খাল। সেলিমারি খাল। রং করছে তিন সাদা। ইলেকশন ঠিক করেছি হালদার সাহেব আমরা সব মিলে ইলেকশন ধরো একদিন দুদিন আগে ঢুকবো, তার আগে থেকে প্রেসার থাকবো আমরা পুরুলিয়া বাঁকুড়া ওই কালিম্পং এইসব জায়গায় ঘুরে বেড়াবো। আমরা গ্রুপ অ্যাটাক করে নিয়েছি। না রে পাওয়া যাবে, ঘরে নেই। অধিকার দাঁড়িয়ে গেছে। হ্যাঁ অধিকার In 200 meters,
Turn left onto Kapwip, Gangadharpur Road. হিসাব করে দেখে লস। আমি এবার ধান যা হয়েছে ভালোই হয়নি,
গেছি। नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं नजरिया नजरिया लागे नहीं कहीं लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और नजरिया लागे नहीं कहीं और लागे नहीं कहीं और लागे नहीं कहीं ওখান থেকে ফোন করে দেয় ধুমরো সেন্টার থেকে। হ্যাঁ তারা একটু ভালো কাটবে হ্যাঁ দারুণ কেটেছি। আবার তো ট্যুর হচ্ছে, চিন্তা নেই। কদমতলায় নাচো, হাতি নাচছে, ঘোড়া নাচছে, কদমতলায় কে? ওই রেল লাইনটা তো কালকে ক্রস করলাম আমরা। হ্যাঁ ক্রস করলাম। আরে আমি তো প্রথমে ভেবেছি কি কোথায় নৌকারই লোক, ওকে রেখে আমি চলে যাচ্ছিলাম। আমায় বলে আমিও তোমার সাথে যাবো। আমি, কেন? ডান দিকে যাবো। Turn right onto National Highway 12. Continue on National Highway 12 for 45 kilometers.
বাবু হ্যাঁ আমাদের দেখা হচ্ছে। আবার দেখা হচ্ছে আবার দেখা হবে, আসবেন আমাদের বাড়িতে সবাই মিলে। বাড়িটা একটু আগে থেকে এই গঙ্গাসাগর মেলায় আপনাকে স্বাগত। আমি বাড়ি চলে যাবে নাকি? আমি হ্যাঁ বাড়ি যাবো আস্তে আস্তে বাড়ির চলো। ছোটগুলোও নেই রাস্ত্রীও নেই সে সব কলকাতায় আছে মেলায় ও তো ওখানে নিয়ে করে সার্ভিস করে কিন্তু পাইকারি সবজি নেই ঠিক করে রেখেছো তো? হ্যাঁ জোড়াও মুখ থেকে আমরা ডান দিকে যাবো। হ্যাঁ আমাকে নামিয়ে দিলে বাবা একটু আগে হ্যাঁ দেখো নিয়ে যাবো দাঁড়া 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 বাস বাসটা রাস্তা বেরিয়ে না হ্যাঁ বেরো। ওপারে নামবে না ওপারে নামবে, কোথায় সুবিধা? আমাকে এখানে দাঁড়াও তাহলে এখানে সাইড সাইড করো। করছি। এই তো এই জায়গাটায় সাইড করে দাও, তো ঠিক জায়গায় নামতে হবে তো। এই তো সেই শ্রীধর, সেই শ্রীধর। ঠিক আছে দাদা। না না হুম, আসি হ্যাঁ ব্যাগ নিয়েছেন? আসি তাহলে হ্যাঁ হ্যাঁ আসি হ্যাঁ হ্যাঁ